একটি হালাল পশু, সেটি হতে পারে গরু, ছাগল, দুম্বা, ভেড়া, মহিষ ইত্যাদি। এই পশুগুলোর কোন কোন অঙ্গগুলো খাওয়া হারাম এবং মাকরুহে তাহরিমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই হালাল পশুর কয়েকটি অঙ্গকে খাওয়া অপছন্দ করতেন। অন্যতম হলো প্রবাহিত রক্ত। আর এই প্রবাহিত রক্ত খাওয়া হারাম, নিষিদ্ধ। এটি কোরআন দ্বারা প্রমাণিত, সূরা মায়দা আয়াত নম্বর ৩। এরপরে অন্য অন্য যে অঙ্গগুলো রয়েছে, যেমন পিত্তথলি, মূত্রথলি, মাংস গ্রন্থি, অর্থাৎ যেই গোশতগুলো চামড়ার সাথে লেগে থাকে, এগুলো উঠানো যায় না, অর্থাৎ এভাবে চাক ধরে থাকে, ওই গোশতগুলো, এবং নর এবং মাদি গরুর গুপ্ত অঙ্গ। এরপর হলো অন্ডকোষ। এগুলো খাওয়াকে মাকরুহ তাহরিমি বলেছেন ফকিহগণ। এর অন্যতম কারণ হলো এই অঙ্গগুলোর মধ্যে বিষাক্ত জীবাণু লুকায়িত থাকে, যার কারণে ফকিহগণ বিভিন্ন গবেষণা করে তিনারা এই কয়েকটি অঙ্গকে খাওয়াকে মাকরুহে তাহরিমি বলেছেন। যদিও কেউ এটাকে হারাম বলে থাকে, আমরা হারাম বলবো না, কারণ এটা অকাট্যভাবে প্রমাণিত নয়। যেমন অন্ডকোষ খাওয়া, এটা খাবাইস, এটা মানুষের রুচির পরিপন্থী। হ্যাঁ, যদি কেউ খেতে চায় তাহলে সেটা হারাম বলা যাবে না, নিষিদ্ধ বলা যাবে না, তবে এটা আমরা বলবো যে এটা মাকরুহ, এটা রুচির পরিপন্থী। সুতরাং একটি হালাল পশুর যে অঙ্গগুলো খাওয়া আমাদের জন্য উচিত নয়, আমরা চেষ্টা করব যে সেগুলো বেঁচে চলার জন্য।